আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার শিবপুরের জামতলা এলাকায়। দর্শক, আমরা গতবার আপনাদেরকে দেখেছিলাম রেজাউল্ট অ্যান্ড ব্রাদার্স ডেইরি খামারের সফলতার গল্প। তো তিনি ডেইরি খামারের পাশাপাশি একটি মোটা তাজাকরণের খামার গড়ে তুলেছেন। তিনি তার ডেইরি খামার থেকে যে বাচ্চাগুলো আসে প্রত্যেক বছরে, সেই ষাঁড় বাচ্চাগুলো বিক্রি না করে নিজেই মোটা তাজাকরণের খামার গড়ে তুলেছেন। তিনি বলছিলেন যে যদি বাচ্চা বিক্রি না করে আমরা ওইরকমভাবে মোটা তাজাকরণ করে পূর্ণবয়স্ক হওয়ার পরে বিক্রি করি, তাহলে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হওয়া সম্ভব। তো দর্শক, আজকে সারাক্ষণ থাকবো ওই খামারে এবং ওই খামারের ম্যানেজার যিনি আছেন তার সাথে কথা বলবো। তিনি কিভাবে এই গরু মোটা তাজাকরণের খামারটি পরিচালনা করেন, সার্বিক চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি রেজাউল্ট অ্যান্ড ব্রাদার্স ডেইরি ফার্মে। তো আমরা গতবার দেখেছিলাম রেজাউল্ট অ্যান্ড ব্রাদার্স ডেইরি ফার্মের সফলতার গল্প। তো ওই ডেইরি ফার্মের পাশাপাশি তারা এখানে একটি মোটা তাজাকরণের প্রজেক্ট হাতে নিয়েছেন। তো তারা অন্য জায়গা থেকে গরু ক্রয় করে না, তাদের ডেইরি ফার্ম থেকে যে বাচ্চাগুলো হয়, ষাঁড় বাচ্চাগুলো, সেই ষাঁড় বাচ্চাগুলো দিয়ে এখানে মোটা তাজাকরণের একটি প্রজেক্ট করেছেন। তো আমরা এখন কথা বলবো ম্যানেজার ভাইয়ের সাথে, তিনি কীভাবে এই প্রজেক্টটি দেখাশোনা করেন বা কীভাবে পরিচালনা করতেন, সার্বিক চিত্রগুলো তুলে ধরে আপনাদের মাঝে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো ভাই। আমরা কিন্তু গতবার দর্শকদেরকে দেখেছিলাম আপনি কিভাবে ডেইরি খামারটি পরিচালনা করেন। তো এই মুহূর্তে আমরা দেখাবো যে আপনারা ষাঁড় গরুকে কিভাবে মোটা তাজাকরণ করেন। তো আপনি বলছিলেন যে ওইখান থেকে যে বাচ্চাগুলো আসে এগুলো এখানে রেখে মোটা তাজাকরণ করতেছেন। এখানে কতগুলো বাচ্চা আছে? আমাদের এখানে 50টা বাচ্চা আছে। 50টা বাচ্চা? সবগুলা আপনাদের ফার্মের বাচ্চা? সবগুলো ফার্ম। আমার যেমন 100 গাভী আছে, 100 গাভীর ভিতরে দেখা যায় 50টা 60টা ষাঁড় বাচ্চা হয়, কি 40টা দামড়ি বাচ্চা হয়। ওই দামড়ি বাচ্চা রেখে দিয়ে ষাঁড় বাচ্চাগুলি প্রতি বছর আমরা ঈদের সময় বিক্রি করে থাকি। প্রত্যেক ঈদে বিক্রি করে থাকি? এবার ঈদের জন্য কতগুলো রাখছে? এবার ঈদের জন্য 50টা রাখছি। 50টা রাখছে? জি। আচ্ছা, এক একটা তো এক এক সাইজের মনে হচ্ছে। জি জি জি। ওই এক গাভীর একটা রকমের বাচ্চা, এইরকমই মনে হয় যে 1 মাস 2 মাস 1 পেস আছে এই। তো মোটা তাজাকরণ করার জন্য যে উপযুক্ত কতদিন সময় লাগে? আমরা মনে হয় যে এই বাচ্চাগুলি এলো প্রায় 6-7 মাস আগের থেকে রানিং করতেছি। কারণ আমাদের বাচ্চার বয়স কম, আমাদের প্রত্যেক বছরই যেতে পেরেছি মানে 2 বছর 2.5 বছরের ভিতরে আমরা বাচ্চা বিক্রি করে ফেলা দিই। 2.5 বছরের মধ্যে বাচ্চা বিক্রি করে ফেলা দিই। আপনারা কি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নাকি মোটা তাজাকরণ বলছেন? আমরা হলো দেশি হিসেবেই খাই। আমরা মনে হয় যে ওই মোটা তাজার যে কোনো মেডিসিন ছাড়া যে খাবারটা ওইটাই আমরা খাওয়াই। কোন ধরনের খাবার? আমরা মনে হয় যে মিটমোর, এশিয়ার মিটমোর আছে ওইটা খাওয়াই, কুড়ো বসি দেই, গমের বসি দেই, আর ফেসারির বসি খাওয়াই। কাঁচা ঘাসটা কি দেন না? না, কাঁচা ঘাসটা ওরে দেন, ওরে দিলে কুটা দেয় আর কি, লারা। কাঁচা ঘাসে দুধ গরু? কাঁচা ঘাস হলো সবগুলো দুধ গরুর জন্য, আর এগুলো হলো লারা খাওয়াইতেছে মিক্সড খাবার, যেটাকে মিক্সড খাবার। হ্যাঁ, আপনার ডেইরি ফার্ম থেকে আপনার এই খামারটি একটু ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি, অনেক খোলামেলা জায়গাটা। এই মানে গরু মোটা তাজা করার জন্য কি এরকম জায়গার মধ্যে ঘর করতে হয়? না, এটা মনে হয় গাভীর থেকে 60 মিটার দূরত্ব রাখছি আর কি। এটা কি এলো গাভী থেকে 60 মিটার দূরত্ব রাখছি, কারণ দেখা যায় একটা গাভীর হিট আসলে পারে ষাঁড়টা খুব মানে ডিস্টার্ব করে, তার কারণে এই গাভীর থেকে ষাঁড়ের আমি অনেক দূরত্ব রাখছি। আচ্ছা, তো এই বছর বলছিলেন যে 50টার মতো গরু রেখে দিয়েছেন ঈদের জন্য? জি। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছি এটা বয়স কত? এটা বয়স 2.5 বছর হয়েছে। 2.5 বছর হয়েছে। 2.5 বছর হয়েছে। এটা এই কুরবানির ঈদে কত টাকা করে বিক্রি করা যাবে? আশা তো করছি যে মনে হয় 2 কি উপরে এরকম বিক্রি। 2 লক্ষ টাকা? হ্যাঁ জি, 2 লক্ষ টাকার উপরে। 2 লক্ষ টাকার বিক্রি উপরে। এটা কোন জাতের? এটা ফিজিয়ান। সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সাইজ অনেক বড়। কত বলছেন? এটা 2.5 বছর 3 বছর পরে যাবে আর কি। 3 বছর পরে যাবে বিক্রি কোরবানি যাচ্ছে 3 বছর পরে যাবে। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা ক্রস। এটা ক্রস। ওই আমাদের গাভী যেমন আছে ওই গাভীর পেটে থেকে হইছে সেই ধরনের বাছুর সব রেখে দিয়েছি। এটা বয়স মনে হয় 2 বছর। 2 বছর শেষ হয়ে গেছে, 3 বছর রানিং হইতেছে। এটা সাইজ শুরু কেন? এটা ছোট মনে হয়, তার মা ছোট, জাতটাই মানে মার গুনে ছাওয়া, সার গুনে লইয়া, এই ধরনের। এটা মনে হয় যে
80, 90 কি 1 লাখ এরম যাবে আর। আপনার এখানে টোটাল বলতে গেলে 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার মতো এরকম গাভিগুলো বিক্রি করেন। হ্যাঁ এরমই হবে, আবার 3, 3.5 এবার কিছু গরু হয়ে যাবে আল্লাহ দিলে। তো আপনারা কি কুরবানি ছাড়া কি এখান থেকে বাছুর বিক্রি করেন? ষাঁড় বাছুর? আমরা কোরবানি ছাড়া কোনো বাছুরই বিক্রি করি না, ষাঁড় বাছুরও বিক্রি করি না এবং হলো বকন বাছুরও বিক্রি করি না। আপনারা একদম সেলে যান না, আমরা ছেলে যাই না, শুধু কুরবানির সময় বিক্রি করেন? কোরবানির সময় আমরা যে আমাদের গাভীতে যে বাচ্চাগুলো আছে ওইগুলো আমরা রেখে দিই, প্রতি বছরে যেটা হইতেছে সব প্রতি বছর বিক্রি করতেছি। আচ্ছা, তো এই মোটা তাজাকরণের খামারটা কতটুকু লাভজনক? এটা মনে করেন যে আমার যে গাভী আছে, আমি ধরেন যে যদি গাভী মোটামুটি আপনার লোকজন দিয়ে সই হওয়া যায়, যদি গড় সই হয়ে গেল, আমার আমি 50টা ষাঁড় আছে, এনে হলে মনে হন যে 50 দেখুন 2 লক্ষ করে হলে পারে মনে হন যে এইটা লাভে আসবে, বছরে লাভ? লাভে আসছে যে আমার 60টাই লাভের, আর যে আর 50টা মনে হন যে বকন বাচ্চা হবে, এটাই আমরা ধরি আর কি। আর এই কর্মচারী খরচ আর যত খরচ, খাবার খরচ বিক্রি করে ওইটা সমান? ওইটা আমরা সমান সমান মনে করি। আর এই যে আপনার যে সারগুনি বিক্রি করে এদিকে মনে করেন যে লাভ দেখতে পারি, যে আমার 50টা সার প্রতি বছর আমি বিক্রি করতেছি, 50টা সার আমার এইটা হেডও আসতেছে কি 50টা একসাথে আসতেছে কি 50টা দাম দিয়ে বললো কিনতে গেলে এবারে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3.5 লক্ষ দিয়ে কেনার লাগে, ওইটা আমরা একটা গড় হিসাব করি, গড় হিসাব করে যে আমরা বছরে কত টাকা আসে। তো বছরে কেমন টাকা আয় করা সম্ভব? তা তো বছরে আমাদের মনে হয় যে প্রায় 1 কোটি টাকার উপরে আসে, আইডা আসে 1 কোটি টাকার উপরে আসে। আচ্ছা, যেমন আমরা দুধ যদি বেশি হলে মনে হয় যে 55 হাজার টাকা ডেলি দিন বিক্রি করি, আমাদের খরচ মনে হয় যে 28-30 হাজার টাকা এরকম আসে, পার ডে আমার 14-15 হাজার টাকা ডেলি দিন থাকে। আচ্ছা, খাবার খরচ 28-30 হাজার টাকা, আর আপনাদের খরচ ধরলে প্রায় 40 যে এরকম। আপনারা তো অনেক লোক কাজ করেন? আমরা অনেক লোক কাম করি। আপনাদের খাবার দাবার খরচটা? খাওয়া দাওয়ার খরচ ব্যবহার করলে মালিক, সব মালিক দেয়, শুধু আপনারা কাজ করেন? আমরা কাজ করি। আচ্ছা, আমাদের একজনের মনে হয় যে 15,000 আছে, 18,000 আছে, 10,000 আছে, 9,000 আছে, এরকম বিভিন্ন লোকের। বেতন কি বাড়ে? হ্যাঁ, প্রতি বছরে বাড়ে, প্রত্যেক বছরে বাড়ে। আচ্ছা, আমাদের বাংলাদেশে কিন্তু গরু মোটা তাজাকরণের জন্য অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে থাকে, তার কারণে গরুটার অনেক ধরনের সমস্যা হয়। এটা আপনাদের এখানে কোনো ধরনের সমস্যা হয়? না, আমরা মোটা তাজার ওই যে কেমিক্যাল খাওয়া লিভার অনেকে মোটা তাজার অনেক ইটি খাওয়ায়, তাদের গরুর সমস্যা, আমরা ওদের খাওয়ার জিনিস খাওয়াও না, আমার গরুর কোনো সমস্যা হয় না। হ্যাঁ, অনেক বলতে যে আমরা খালি করতেই হবে, কারণ যদি আজকে বিক্রি না করতে পারি বা 15 দিনের মধ্যে গরুটা সমস্যা হয়ে যায়, কিন্তু আপনাদের এখানে কোনো সমস্যা না, আমাদের ওই সিস্টেম মানে এসে হারেনি। আচ্ছা, কোনো দর্শক যদি নিতে চায় যে ভালো মানের গরু বা খাঁটি যে গরুটা, মাংসটা যাতে একদম পিওর মাংস, আপনার কাছ থেকে নিতে পারে? হ্যাঁ, আমাদের কাছ থেকে লিলবার মানে কুরবানি ঈদের 15 দিন কি 20 দিন আগে আসলে দেখলো, দেখার পরে কিনে রাখলো, কেনার পরে ঈদের দিনে হলে পরে আমি যার বাড়ি তারা পৌঁছা দেবো আর কি। ঈদের দিন পৌঁছা দেবো? হ্যাঁ, ঈদের দিন আগের দিন রাত্রে পৌঁছা দেবো, 1 মাস 2 মাস আগেও কিনতে পারে। এ ধরেন আমরা প্রতি বছর বিক্রি করে থাকি, প্রতি বছর বিক্রি করে থাকি। আমরা ঈদের আগের দিন আমরা বাইক পৌঁছা দিই আর কি। আচ্ছা, গরু মোটা তাজা করার ক্ষেত্রে আপনার গরুকে কয় বেলা খাবার দিতে হয়? আমরা 3 বেলা খাবার দিই মোটা তাজার গরু। অনেক খাবার দেওয়া হচ্ছে? আমি দিলি পারে কি করা, অল্প অল্প মানে 2 বেলার তো 3 বেলা খাওয়াই আর কি। 2 বেলাটা 3 বেলা খাওয়া? 3 বেলা খাই। মানে গরু কিন্তু জাবর কাটা পানি? জি জি, প্রথম খায় পরে এটা চিবা? জি। 3 বেলা করলে কিন্তু চিবানোর সময়টা কম পায়। এমন মনে হয় যে সকাল ভোরে দেন 7টার দিক দেয়, আবার যদি মনে হয় যে 4টার দিকে দেয় তাহলে খুবই অনেক জায়গা থেকে গেল, মাঝখানে একটা সময় আবার কিছু হালকা খাবার দেয়, হালকা দিয়ে দেয়। মানে দুইটাই মেইন, দুপুরে 1টার দিক দিয়ে দেয়, ওইটা হলো হালকা একটা। এই যে গরুটার ওজন এখনকার লাইভেরটা কত হবে? এখন ওজন আছে আর হলো 428 কেজি ওজন আছে এখন বর্তমান। এটা হলো আমি কালকে মাপ দিছি আর কি। আমাদের প্রতি মাসে মাসে আমরা গরু মিটারে মাপ দেই যে মাসে কতটুকু করে বাড়তেছে। এটা কি বাড়ছে? হ্যাঁ, এটা বাড়ছে, এটা অনেক বাড়ছে। এই মনে হয় যে প্রায় 200-র উপরে বাড়ছে। 200 কেজির উপরে? হ্যাঁ, 1 মাসে না 3 মাস ধরে ই করতেছে। 3 মাস পর করে দেয়? 2 মাস 1 মাস প্রতি মাসে দেই আর কি, প্রতি মাসে মাপতে আমরা দিই। ওই যে আমাদের পাশে দেখতেছেন ওই যে মিটারে তুলে দিলে ভারে মাপা যায়, ওই মিটারে তুলে দিলে মাপ হয়ে যায়? জি। আচ্ছা, এটা কত কেজি খাবার খায় প্রত্যেকদিন? এটা প্রত্যেকদিন প্রায় 6-7 কেজি খাবার খাটিছে 2 বেলা। 6-7 কেজি খাবার খাচ্ছে? তো খাবারটা তেমন বেশি খেতেছে না? না, খাবারটা এটা মনে হয় যে লাস্টে যাওয়া ঈদের 1 মাস কি 2 মাস আগে থেকে একটু খাবার বাড়া দেবো, মানে ওর যে চাহিদা আছে চাহিদা পূরণ করে দেবো। আমি চাহিদাটা মানে ওর কাছে রেখে এলেই ওইটা করতেছি। চাহিদা পূরণ করে দিলে কিন্তু ওজনটা বেশি হয়ে যাবে। এখন ওই চাহিদা যদি বেশি করে দেয়, এখন যদি খাবার দেয় পরে যা ওই সময় ঈদের সামনে যাওয়ালা ওই খাবারটা খাবে না, এখন বরং কাটা ধরবে। এখন যদি লাগে হলে 1 কেজি
আমি দিতেছি হাফ কেজি আমি হাতে রেখে দিতেছি। পরবর্তী সময় ঈদের আকাক দিয়ে যাওয়া মানে খাবারটা বাড়া দেবো, ফটাস করে যায় আরো শরীরে বেরিয়ে যাবে হাকুন মনে হয় যে ছেলে যদি মনে হয় যে বাজারে গেলাম মার্কেট ভালো ভাইলো কি 50টার ভিতরে 30টা হইলো কি 10টা হইলো, আমাদের ঘরে ফেরত আসবে, তাতে কোনো সমস্যা নেই। যে আমার মেডিসিন দেওয়া আছে, আমার ঘর বিক্রি করেই যাওয়া লাগবে, এই জন্য আমার কোনো নেই। বাজারজাতকরণ করতে কোনো সমস্যা হয় না, আমাদের বাজারে কোনো সমস্যা নেই। কখনো যে গরু নিয়ে গেছেন বিক্রি হয় এরকম হয়েছিল? হ্যাঁ, এবার আইছিল 4-5টা গরু আইছিল, পরে আমি ওইটা রেখেলা প্রায় 2 মাস 4 মাস পরে আমি ওইটা কষাইয়ের কাছে বিক্রি করছি 3,25,000 টাকা একটা 3,25,000 টাকা কষাইয়ের কাছে বিক্রি করছি। ওটা আসলে হলো 1274 কেজি ওজন ছিল, 1274 কেজি ওজন আছিল। সকল খরচ বাদ দিয়ে ওটা তো কিছু? হ্যাঁ, ওটা অনেকে আমার যখন আর বাচ্চা ছিল, এখন বাচ্চার সময় মনে হয় যে আমরা যখন ওই গাভীর থেকে বাচ্চাটা নিয়ে আসি, গাভীর থেকে যখন বাচ্চাটা আমরা নিয়ে আসি, আমরা একটা ওইটা দাম ধরে ফিস দাম ধরে যে ওই বাচ্চাটা কত টাকা দাম হবে, ওটা দাম ধরে নিয়ে এলো। তারপরের থেকে হলে এটা মনে হয় যাই কেনা বাচ্চার পুরো গেল। আমার ওই গাভীটা বাচ্চাটা আসলে আমি 60,000 টাকা দেয় বছর কাছে কিনে নিয়ে এসেছিলাম, আর সারের খামারে তুলছি। কেউ যদি মোটা তাজাকরণের খামার করতে চায় তারা কতটুকু আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, কতটা নিয়ে শুরু করবে? এটা মনে করেন যে মোটা তাজা, এই মোটা তাজার জিনিসটা হলো কতকে মনে করেন যে মোটা তাজার লাগে বিভিন্ন রকমের ওষুধপাতি খাওয়ায়, তাদের গরুর সমস্যা হয়। আমাদের মনে হয় গাভীর নিজের পালের গাভীর বাচ্চা, তারা মনে হয় যে তাও মনে হয় 10-15টা 20টা না হলে পারে একটা ফার্ম, একটা লোকের বেতন তো দেওয়া লাগবে, একটা লোকের বেতন সাধারণ না দিলে পারে 12,000 টাকা দেওয়া লাগবে। তাহলে 12,000 টাকা এক বছরে তার কত টাকা বেতন আসবে, সেই হিসাবে একটা লোক খাটাতে গেলে যতটুকু গরু লাগে এতটুকু কি দেওয়া লাগবে, 10-12টা কি 15টা গরু দেওয়া লাগবে। তো আপনার ডেয়ারি ফার্ম নিয়ে বা এই মোটা তাজাকরণ নিয়ে কি পরিকল্পনা আছে? এটা মোটা তাজা মনে হয় যে গাভী তো থাকবে, গাভী হলো মেইন। আরে মোটা তাজা এটা হলো মনে হয় যে একটা বাচ্চা যেটা আসে এটা বাজারে বিক্রি করা লাগবে, তার থেকে আমি নিজেই বিক্রি করি বছরের শেষে, আর্থিক লাভবান একটু বেশি মনে হয়। আচ্ছা ভাই, আমাদের কাছে সময় দেওয়ার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।